সাকিব মিমি জুটিটা খুব সাকিব খানের তুফান মুভিটি কিন্তু অলরেডি বাংলাদেশ কাঁপিয়ে বিশ্বকে কাঁপিয়ে এবার কিন্তু চলে এসেছে ইন্ডিয়ায়। আর ইন্ডিয়াতে কিন্তু কালকে প্রিমিয়ার শো হয়েছে। আর এই প্রিমিয়ার শোতে কিন্তু দেখা গেছে যে সেখানে অনেক অনেক সুপারস্টার অভিনেত্রীরা তারা কিন্তু সেই প্রিমিয়ার শো দেখতে এসেছে। কারণ হচ্ছে অনেক জল্পনা কল্পনার পরে কিন্তু সাকিবের তুফান মুভিটি রিলিজ হলো কলকাতায়। আসলে একটা জিনিস খেয়াল করে দেখেন, সাকিবের যে তুফান মুভিটি এত সুন্দর হয়েছে তা আসলে বলার অপেক্ষা রাখে না। আগে শুনে আসি যে কোন কোন অভিনেতা বা অভিনেত্রী সাকিব খানের এই মুভিটি নিয়ে কি মন্তব্য করেছে, তারপরে বিস্তারিত আলোচনা করব। আর আমি গান যেরকম ভালোবেসেছে মানুষের ওয়ার্ল্ড ওয়াইড, আমি এটাই বলবো যাতে হলে গিয়ে তুফান দেখে। সাকিব খানের কি ক্রেজ, এন্ড অফ কোর্স আমাদের সাকিব মিমি জুটিটা খুব ভালো লাগছে দেখে, এন্ড আই হোপ কি জুটি। তো দর্শক শ্রোতাবৃন্দ শুনতে পেলেন যে এখানে ইদিকা পাল কিন্তু বলেছে যে সাকিব মিমি জুটি একটা তুফান তুলে দিবে, এবং কৌশানী মুখার্জিও কিন্তু বলেছেন যে সাকিবের অনেক বড় বড় ফ্যান ক্রেজ রয়েছে। আসলে একটা জিনিস খেয়াল করে দেখেন, যা এদের মতো একটা সুপারস্টার নায়িকা বা যদি এমন মন্তব্য করে তাহলে কিন্তু আসলে বলার কোনো অপেক্ষা রাখে না। কারণ হচ্ছে তারা বাংলাদেশে অলরেডি সিনেমা করেছে। গত বছর আগে কিন্তু প্রিয়তমা মুভিটি প্রচুর পরিমাণ হিট হয়, সেখানে কিন্তু নায়িকা হিসেবে ছিলেন ইদিকা পাল, এবং বর্তমানে কিন্তু কৌশানীর একটা সিনেমাও বাংলাদেশে চলছে। তো বুঝতেই পারছেন যে তাদের মন্তব্য কিন্তু অনেকটাই পজিটিভ। কারণ হচ্ছে তারা সিনেমাটি দেখে বলতেছে যে অনেক সুন্দর হয়েছে এবং সিনেমাটি কিন্তু প্রচুর পরিমাণে ঝড় তুলবে কলকাতায়। তাদের আশা হচ্ছে যে বাংলাদেশে যেভাবে এই তুফান মুভিটি আয় করলো সেভাবেই নাকি কলকাতায়ও আয় করবে। কারণ হচ্ছে সাকিবের যে তুফান মুভিটি সেটি কিন্তু ওপার বাংলা এপার বাংলা পুরো ওয়ার্ল্ডে কিন্তু প্রচুর পরিমাণে নাম করেছে তাদের যে সিনেমার গানগুলো রয়েছে সেটির মাধ্যমে। তারপরে কিন্তু বর্তমানে বাংলাদেশের যে তুফান মুভিটি রিলিজ হয়েছে তাতে কিন্তু যে গত কয়েক বছরের যে আয়ের রেকর্ড সেটি কিন্তু ভেঙে দিয়েছে রায়হান রাফির এই তুফান। তো বুঝতেই পারছেন যে তুফান মুভিটি কিন্তু কলকাতায় মুক্তি পর কিন্তু কলকাতায় ঝড় তুলতে চলেছে। প্রথম শোতেই কিন্তু দেখা যাচ্ছে যে প্রচুর পরিমাণে দর্শক উপস্থিত হয়েছে সিনেমা হলে। তো বুঝতেই পারছেন যে বাংলাদেশের যে আয়টা করেছে তুফান মুভিটি, পাশাপাশি কিন্তু ইন্ডিয়াতেও তেমন একটা আয় করার আশাবাদী করছে সাকিব এবং তার পরিচালক রায়হান রাফি। মিমি চক্রবর্তীও কিন্তু বলছেন যে তিনি নাকি মুভিটি এখনো দেখেননি এবং তিনি নাকি প্রিমিয়ার শোতেই মুভিটি দেখবেন। তো বুঝতেই পারছেন যে তুফান মুভিটি কিন্তু অলরেডি রিলিজ হয়ে গেছে কলকাতাতে, এবং সেখানে কিন্তু ঝড় তুলতে চলেছে তুফান মুভিটি। তো দেখা যাক যে বাংলাদেশের পাশাপাশি তুফান মুভিটি কি ইন্ডিয়াতেও ঝড় তুলতে পারে কিনা। তো আমি মনে করি সাকিব খানের যে তুফান মুভিটি এত সুন্দর হয়েছে তাতে করে বলা বাহুল্য যে সাকিব খানের তুফান মুভিটি বাংলাদেশের পাশাপাশি বিভিন্ন দেশেও ঝড় তুলবে। ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য, এবং আপনি যদি এখন তুফান মুভিটি না দেখে থাকেন তাহলে কিন্তু সিনেমা হলে গিয়ে তুফান মুভিটি দেখুন, এবং দেখে থাকলে তুফান মুভিটি আপনার কেমন লেগেছে তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানান।